বন্ধুরা, গত পর্বে প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো এবং কথা বলার সাহায্যে এবং কিভাবে কথা বললে আমরা যেন জবটা কনফার্ম হয়, অর্ডারটা পাই, সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখিয়েছি প্রিভিয়াস পার্ট ওয়ানে। তো এখন আমাদের পার্ট টুতে আমরা দেখাবো ক্লায়েন্ট আমাকে যে ইমেজটা দিচ্ছে সেই ইমেজটা আমি ডিজাইন করব ফটোশপ দিয়ে। আপনারা ফটোশপ CS6 অথবা ফটোশপ 2025 যেটা ইচ্ছা আপনারা নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সেই ক্লায়েন্টের ইমেজটা নিয়ে কাজ করব এখন, আর সেটা স্ক্রিন রেকর্ড করে আমরা আবার পার্ট 2 ভিডিওটা আপনাদের দেখার জন্য আগামীকালকে ইউটিউবে আপলোড করে দিব। ইউএসএ ক্লায়েন্ট, তার একটা বক্স লেবেল ডিজাইন দিছে, এটার 3D বক্স বানিয়ে দিতে হবে। তো এটা নিয়ে এখন আমরা কাজ করব। তার অর্ডার, এই যে অর্ডার পেজ। এখন আমরা তার ইমেজগুলো ডাউনলোড করে নিই। এই যে একটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চলে যাই ফটোশপ, পেন, ডাউনলোড তার লেবেল ফাইল। এখন আমাদের দরকার এটারে আমরা যে বক্সে রূপান্তরিত করব। তো আমরা একটা ডিমো বক্স আগে পছন্দ করি, যেন কাজটা সহজে করা যায়। তো আমরা এখন গুগল ক্রোমে যাই। ক্রোমে গিয়ে আমরা এখন লিখব 3D বক্স মকআপ। আচ্ছা, এখন ইমেজে গিয়ে দেখতে হবে আমাদের কোন বক্সটা, যে এটা একটা আছে, এটা হলো চলে এটা আছে, আমরা এটা নেই, ওয়েবসাইটে যাই, ফাইলটা ডাউনলোড করে নেই। এটা এখন ফাইলটা আমরা ডাউনলোড করে নেই। আচ্ছা, PHD নামায় নিই। এই ফাইলটা আমরা নিয়ে নিছি, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে নিছি। আচ্ছা, এই যে এটা। তো এখন আমরা শুধু এই ডিজাইনের উপরে বসাই দিব, এটার সঙ্গে ম্যাচ করে। এটা যত সহজে আর কি করা যায়, এটা এমনিতেও করা যায়, বাট এইভাবে আর কি সহজ হয় করলে। তো এখন আমরা এর ফন্ট পার্টটা কপি করে নিই। কপি, এখানে এসে আমরা দেখে নিই এটা বক্সের লেয়ার। এই যে হচ্ছে বক্স ফন্ট, এটা হচ্ছে বক্সের ফন্ট ফেস। আমরা এই লেয়ারে এখানে এটা পেস্ট করে দেব, Ctrl+V। আমার এই ইমেজটা একদমই ছোট, রেজুলেশন মোটেই ভালো না। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। Ctrl+T, এখন কন্ট্রোল চেপে ধরে এইটারে জাস্ট এইভাবে আমরা বসাই দিলাম। এটা এখন অনেক রকমভাবে করে, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি এটা করে নেবেন। আমি এইভাবে করলাম।
এটা আরো অনেক উপায় করা যায়। আমাদের ফন্ট ফেস হয়ে গেছে, এন্টার দিয়ে এটা করে নেব। এখন হচ্ছে এই সাইড পার্টটা নিব, এই অংশটারে এখন আমরা কপি করে নিব, কন্ট্রোল সি। আচ্ছা, এই সাইড পার্টটা, এই যে এটা, এই লেয়ার এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি। এখন এটা স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, রেজলিউশনটা অনেক কম আছে। এটা স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি। এখন এটারে আমরা এই বরাবর রাখবো। আচ্ছা, বক্সটা একটু বাঁকা আছে, আমরা এটা কন্ট্রোল চেপে ধরে এটার একটু এইভাবে সরাই নিই। ওকে, এখন কন্ট্রোল চেপে ধরে এন্টার, কমপ্লিট। এখন আমাদের এই টপ পার্টটা নিতে হবে, এই যে টপ পার্ট, এটা আমরা টপ পার্টটা কপি করে নিই। এই যে এটা, কন্ট্রোল সি, এখানে গিয়ে টপ পার্টটা অলটা চেপে ধরে এখানে রাইট ক্লিক করলে এই লেয়ারটা দেখাবে। এই যে এটা এখানে কন্ট্রোল ভি। এই যে আমাদের ইমেজটা একদমই ছোট, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেই। এটা কন্ট্রোল টি, আমরা এটাকে টেনে এই বরাবর নিলাম। এখন কন্ট্রোল চেপে ধরে এখানে অ্যাডজাস্ট করে দিই, একদম ভেরি ইজি, এটা সবাই করতে পারবেন। যারা ফটোশপ জানেন তারা কম বেশি সবাই এটা জানেন। তো আমাদের এই যে বক্স ডিজাইন কমপ্লিট। এখন নিচের এই শ্যাডোটা দিতে হবে। শ্যাডোর জন্য আমাকে এই টপ পার্টের এটা কপি করে নিতে হবে, টপ পার্টের যে এটা। এখন এইটুকু আমরা কেটে নিই, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, ভার্টিক্যাল, কন্ট্রোল চেপে ধরে এটাকে এখানে ভাবে কন্ট্রোল টি। এখন আমাদের দেখতে হবে শ্যাডো লেয়ারটা কোনটার ভিতরে আছে। এই লেয়ারটা কোন লেয়ারের ভিতরে আছে দেখে নেই।
এইটারে আমরা ইরেজার টুল দিয়ে নিচে এটার 30 ব্রাশ একদম সফট নিয়ে এটারে নিচে ভ্যানিশ করে দিতে হবে। আচ্ছা, অপাসিটি একটু কমাই দিই আমরা, অপাসিটি একটু কমাই দিলাম। ওকে, এখন এই অংশটাকে নিতে হবে আমরা, এই যে এটা এই অংশটা এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল জে কন্ট্রোল টি ক্লিপ টু ভার্টিক্যাল, এটা এখানে দিয়ে কন্ট্রোল চেপে ধরে এইটা টান দিয়ে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। আপনাদের যেভাবে করতে সুবিধা হয় আপনারা সেভাবে করবেন, এটা একদম ইজি। ফটোশপ জানলে আপনারা খুব সহজে এটা করতে পারবেন। এখন হয়ে গেছে, আমাদের সেই আগের অবস্থায় যাইতে হবে। এই যে ইরেজার টুল নিয়ে এটা ভ্যানিশ করে দিতে হবে, ভ্যানিশ করে এখন এটার অপাসিটি কমাই দিতে হবে। এই যে আমাদের বক্স ডিজাইন কমপ্লিট। এখন ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আমাদের আর একটু লাইট করতে হবে। অথবা এখান থেকে একটু ব্রাইট বাড়াই দিই আমরা। এই যে আমাদের এটা বক্স কমপ্লিট, 5 মিনিট লাগছে এটা করতে। তো আমরা এইভাবে অনলাইন থেকে যদি মকআপ নামাই নিই তাহলে খুব সহজে এটা করতে পারবো। আর যদি মকআপ আপনি না পান সেক্ষেত্রেও এটা অন্যভাবে করা যায়, সেটা হয়তো আমরা পরবর্তীতে অন্য একটা টিউটোরিয়ালে দেখাই দিব। ওকে, এখন সেভ ফাইল। আচ্ছা, আমাদের জেপিজি কমপ্লিট।